10 টাকা হোক, পুরোনো কাপড় দিয়ে হোক, আমরা যেভাবে যে পারছি সাহায্য করছি। আমরা ফিনিক্স পাখির মতো জেগে উঠছি আর কি। যে যার সামর্থ্য অনুযায়ী সবাই পাশে এসে দাঁড়ান, যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করবেন। কিছুদিন আগেই সরকার পতন হলো, এটা আমরা সবাই জানি। তো ওই পরবর্তীকালে এখন আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট, ওরা সম্পূর্ণভাবে সবকিছু গোছায় নিতে পারেনি। সেক্ষেত্রে এই হঠাৎ একটা, আমরা বলতে পারি যেটা কৃত্রিম বন্যা, এই কৃত্রিম বন্যাটা হঠাৎ শুরু হলো। তো ওই হিসাবে আসলে বলতে গেলে যে গভর্নমেন্ট করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরাও চেষ্টা করছে। আসলে এখন যে পরিস্থিতি, ওটাতে হচ্ছে কি আমাদের ওই একযোগে সবাইকে নামতে হচ্ছে, আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজগুলো করতে হচ্ছে। তো আমরা আসলে সেটাই করছি যে সবাই আমরা একত্রিত হয়ে আমরা যেভাবে যে পারছি, কেউ 5 টাকা হোক, 10 টাকা হোক, পুরোনো কাপড় দিয়ে হোক, আমরা যেভাবে যে পারছি সাহায্য করছি, যাতে হচ্ছে আমরা অ্যাটলিস্ট এই যে এখন যে পরিস্থিতি এটা আমরা কভার করতে পারি। প্লাস বিষয়টা হচ্ছে যে আমরা যে একত্রিত, এই যে সরকার পতনের পরে আমরা যে তখন থেকে যে একত্রিত হয়েছি, সেই জিনিসটা আমাদের এখনো আছে। বাংলাদেশের মানুষ এখন অনেকটাই একত্রিত হয়ে গেছে, এই একত্র হয়ে সবাই অনেক কাজ করতেছে। আসলে এটাই আসলে স্বাধীন বাংলাদেশ, এটাই সৌন্দর্য এই বাংলাদেশে। বাংলাদেশ আসলেই বাংলাদেশের উপর দিয়ে যে ভয়াবহ বন্যাটা হচ্ছে, আপনারা জানেন যে ভারতীয় আগ্রাসনের জন্য যে বন্যাটায় প্রায় 45 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এবং সরাসরি 2 থেকে 3 লক্ষ মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে। এবং আমাদের সমগ্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং আপনারা তারই অংশ হিসেবে আমাদের আজকের এই জরুরি সংযোগটা দেখছেন। এখানে কনসার্টটা হচ্ছেই মূলত ত্রাণ সংগ্রহের জন্য, বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমি বাংলাদেশের মানুষকে বলবো, যেহেতু বন্যাটা আমাদের দেশে হচ্ছে, দুর্ভোগটা আমাদের দেশের মানুষের, অতএব আপনারা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সবাই পাশে এসে দাঁড়ান। আমরা আসলে একটা বড় সংকট কাটায়া তারপর এটাতে আসছি, আমরা নিঃশ্বাস নিতে পারি না। তো যেটা হয়েছে, এটা তো যেমন একটা গণ অভ্যুত্থান হয়েছে, তো মানুষ আবার নিজের প্রয়োজনে, কারণ এই আমাদের ভাইয়েরা যে বিপদে পড়ছে বা বোনেরা বিপদে পড়ছে, যে জেলাগুলা, পুরো দেশ আবার আগায় আসতেছে। আমরা জানি যে এই সরকারটার বয়স বেশি দিন না, আমাদের যন্ত্রবর্তীকালীন সরকারের বয়স এখনো 15 দিন হয় নাই। তো একটা ধ্বংসস্তূপ রেখে যাওয়ার মধ্যে হয় কি, আমরা ফিনিক্স পাখির মতো জেগে উঠছি আর কি। কারণ জনমানুষের সাহায্যে আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পাইছি, এই জনগণই আবার বিপদে বড় মানুষকে উদ্ধার করে নিয়ে আসতেছে ভাইয়ের মতন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লবের মাধ্যমে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বন্যা ট্রানজিটি শুরু হয়। বন্যা ট্রানজিটিতে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং চিটাগাং, ফটিকছড়ি সহ বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা দেখা যায়। বন্যা দুর্বৃত্তদের সাহায্যের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ত্রাণ নেওয়া হচ্ছে। ত্রাণের মাধ্যমে আমরা যেভাবে পারতেছে, সর্বস্তরের মানুষ সর্বস্তর জায়গা থেকে সাহায্য করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের। আমরা সবার কাছে একটা বিনীত আহ্বান করবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের পাশে থাকবেন এবং যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করবেন।